বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি ইতিপূর্বে স্পেশাল ইউজেস সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের রুলের ভিডিও দিয়েছিলাম। তার মানে একসাথে সবগুলো রুল তোমাদেরকে দেখিয়েছিলাম এবং সেই রুলগুলো শর্টকাটও দেখিয়েছিলাম। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে আমি রুলের শর্টকাট দেখে কিভাবে বোর্ড কোশ্চেন সলভ করব। তো সেই জন্য তোমাদেরকে আজকে একটা বোর্ড কোশ্চেন আমি নিজে সলভ করে দেখাবো এবং ওই রুল থেকে রিলেট করে করে যে কিভাবে আসলে রুলটা পড়বা বা মনে রাখবা এবং কিভাবে তোমার বোর্ড পরীক্ষাতে অ্যান্সার করবা। আচ্ছা, তো আমি তোমাদেরকে অনেকগুলো টেকনিক দেখাবো। প্রথম টেকনিক দেখাবো যে তুমি পরীক্ষাতে কিভাবে অ্যান্সার করবা সেটা, এবং এরপরে হচ্ছে তুমি কিভাবে শর্টকাট ওয়েতে অ্যান্সারগুলো করে আসবে। ওকে, তো ধরো এটা তোমার পরীক্ষাতে 2 নম্বরে আসছে, তো তুমি প্রথমে কি করবা, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2 দিবা, তাই না? এবং অ্যান্সার টু কোশ্চেন নং 2 দেওয়ার পরে কি করবা, এইভাবে পর পর লিখবা এ বি সি ডি ই এফ জি এইচ আই অ্যান্ড জে। আচ্ছা, এখন আমি অনেক মেয়ে স্টুডেন্টের ক্ষেত্রে বিশেষ করে দেখেছি তারা যেটা করে এখানে এ বি সি ডি লেখে, তারপরে এখানে এফ জি এইচ আই জে লেখে। আচ্ছা, এইটা লেখার ফলে একটা সমস্যা কি হয় জানো, ধরো তুমি এ নম্বরে অ্যান্সার পেয়েছো হট ডাজ লুক লাইক, তো হট ডাজ লুক লাইক লিখছো, এখানে তোমার এফ। এখন তোমার এই পর্যন্ত লেখা হয়ে গেছে, তুমি পরবর্তীতে জানতে পারলা না এটা তো হট ডাজ লুক লাইক হবে না, এটা হচ্ছে উড ইউ মাইন্ড হবে ধরো। তো তারপরে এখানে কেটে তুমি কিন্তু এখানে এফ আছে তো লিখতে পারছো না। সেই জন্য সবসময় পরপর লিখবে। কেন পরপর লিখবে, কোনো একটা অপশন যদি তুমি ভুল অ্যান্সার করো কেটে যাতে পরবর্তীতে তার পাশে অ্যান্সারটা লিখতে পারো, এইটা সবসময় মনে রাখো। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে অ্যান্সারটা কোশ্চেন নং অবশ্যই তোমাকে লিখতে হবে। অনেকে কি করে প্রশ্ন না লিখেই উত্তর লেখা শুরু করে, না, অ্যান্সারটা কোশ্চেন নং তোমাকে লিখতে হবে তারপরে। আচ্ছা, আর স্পেশাল ইউজেস সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে তোমার প্রশ্ন তোলা দরকার নেই, এই যে এই প্রশ্নগুলো তোলা দরকার নেই, শুধু অ্যান্সার লিখবো, এ নম্বরে কি অ্যান্সার হবে সেটা লিখবো, বি নম্বরে কি অ্যান্সার হবে সেটা লিখবো। আশা করি তোমাদের এটুকু বুঝাতে পেরেছি। আসো এখন, তো পরীক্ষাতে তোমাদের যখন আসবে আমি উপরের অপশনগুলো একবার একটু পড়ে নিব। হ্যাঁ, পড়ে নিব কি আছে দেয়ার। আমি জানি দেয়ার সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে। হট ডাজ লুক লাইক একটা সেন্টেন্সে 2টা শূন্যস্থান থাকে এবং শেষে কি থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে। অ্যাজ সুন অ্যাজ কি বসে, একটা সেন্টেন্সে 2টা কাহিনী থাকে, মানে 2টা আলাদা আলাদা অর্থ থাকে একটা ফুল স্টপের মধ্যে। ওয়াজ বর্ন ব্যক্তির নাম বা সাল থাকে বা দেশের নামও থাকতে পারে। লেট অ্যালোন দূরের কথা বা প্রশ্নই আসে না, ক্যান নট অথবা ডিড নট থাকে সেন্টেন্সের মধ্যে। আচ্ছা, উড রেদার বরং, উড রেদারে কি থাকে সেন্টেন্সের মধ্যে, জেনারেলি দেন থাকে। হোয়াট ইজ লাইক একটা শূন্যস্থান থাকে কিন্তু শেষে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইট ইট কোথায় হবে, সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট হিসেবে, ইট বা দেয়ার সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে। আচ্ছা, হ্যাভ টু বাধ্যতামূলক কোনো কাজ, যে কাজ তোমাকে করতে হবে 100% করতে হবে। হ্যাড বেটার পরামর্শমূলক কোনো কাজ, তুমি কাউকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে হ্যাড বেটার বসাতে পারো। ওকে, তো এই গেল। এখন আসো আমি কিভাবে অ্যান্সার করব। প্রথম আমি এ নম্বর পড়বো, সে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান, উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। এখানে দেখো টেকনিক্যালি আমি অ্যান্সার করতে পারছি না, তো আমি কি করব, এ নম্বরে গোল দিয়ে রাখবো যে আমি এখন করব না বাবা, তোকে পরে করব। আচ্ছা, পারলাম না, বাদ। বি নম্বর আসো, বি নম্বর বলছে, আচ্ছা পারলাম না বলতে আমি কিন্তু পারি, হ্যাঁ, এবার এরকম ভেবো না স্যার পারে না, আমি পারি, কিন্তু তোমাদের টেকনিকের সাথে পরিচয় করার জন্য পরে করব। আচ্ছা, বি নম্বর বলছে আই ড্যাশ টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। আচ্ছা, এখানে সেন্টেন্সের মধ্যে দেন আছে না, দেনের সাথে কি কিছু রিলেট করতে পারছো, মনে আছে? দেন আছে, দেন। চলো তো দেনের সাথে আমরা একটু রিলেট করে দেখি কি আছে, দেন কোনটা হবে রোলে। সেন্টেন্সের মধ্যে দেন থাকলে কি হয় কি হয় কি হয়, চলো। আচ্ছা, এই যে পেয়ে গেছি উড রেদার, বরং আমি এটা করবো তবু ওটা করবো না, তাই না? একজন ব্যক্তি প্রথম কাজটা করবে তবু পরের কাজটা করবে না, দুইটা কাজের মধ্যে কি থাকবে, দেন। আমি পেয়ে গেছি আই ড্যাশ ডাই দেন বেগ, তাহলে আমি মারা যাব তারপরে ভিক্ষা করব না, এই দুইটা কাজের মধ্যে কি আছে, দেন। রাব্বি ড্যাশ স্টে অ্যাট হোম দেন গো আউটসাইড, রাব্বি বাসায় থাকবে তারপর বাইরে যাবে না, তাহলে সেন্টেন্সের এখানে কি আছে, দেন আছে, তাহলে দেন থাকলে আমার কি হবে, যিনি আমরা বুঝতে পারছি দেন থাকলে আমার উড রেদার হবে, বুঝতে পেরেছো? তাহলে বি নম্বরে কিন্তু আমার উড রেদার হয়েছে। এখন আমি এই কি করব, এখান থেকে অপশন কমাবো যে ভাই উড রেদার তোর হয়ে গেছে, তোর নামে আর ভাববো না, শেষ। আর এখানে কি করব, অ্যান্সার লিখে দিব উড রেদার, বি নম্বর আমি পেরে গেছি।
রেদার। ওকে, এরপরে আসো সি নম্বর পড়ি, চলো। লং অ্যাগো ড্যাশ লিভড। আচ্ছা, লিভড এর আগে কি হয় মনে আছে তোমাদের? চলো টেকনিক দেখায় আজকে। লিভড দেয়ারে যখন পড়াইছিলাম রুলে দেখো যে আছে লিপস অথবা লিফটের পূর্বে সবসময় কি হবে? সবসময় দেয়ার হয়। হ্যাঁ, লিপস বা লিফটের পূর্বে সবসময় দেয়ার হয়। তাহলে আমার সি নম্বরে ইজিলি আমরা পেরে যাব। সি নম্বরে কি হবে? দেয়ার, DHERE। ওকে, তাহলে সি নম্বরে দেয়ারকেও আমরা কি করব? বাদের খাতায় দিয়ে দেবো যে ভাই তুই বাদ। আচ্ছা, তুই বাদ। শেষ। ডি নম্বর আসো। ড্যাশ ওয়াচিং এ হরর ফিল্ম ইট মিডনাইট। লাস্টে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। আচ্ছা, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকলে কয়টা জিনিস হতে পারে তোমাদের মনে আছে? চারটা জিনিস হতে পারে। কয়টা জিনিস হতে পারে? চারটা। ওই যে টেকনিকে লাস্টে একদম ভিডিওর লাস্টে দেখাইছিলাম, তোমাদের মনে আছে? কি কি হতে পারে দেখো। হোয়াট ইজ লাইক, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড। এখন এখানে কথা হচ্ছে কোন দুইটা আছে অপশনে? দেখো এই চারটার মধ্যে দুইটা আছে, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইজ লাইক। তাহলে এই দুইটা অপশনে আছে। আচ্ছা, তার মানে এই টোটাল 10টা সেন্টেন্সের মধ্যে দুইটা জায়গায় প্রশ্নবোধক চিহ্ন আছে। কোনটা আছে দেখো তো? এই এফ নম্বরে আছে, এফ নম্বরে আছে, আর ডি নম্বরে আছে। কোথাও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নাই। তাহলে আমি 100% শিওর যে ডি নম্বর আর এফ নম্বরের মধ্যে হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াট ইজ লাইক হবে। এখন কোনটায় হোয়াট ডাজ লুক লাইক হবে আর কোনটায় হোয়াট ইজ লাইক হবে, সেটার ক্ষেত্রে তোমাকে টেকনিকটা ফলো করতে হবে। কোন টেকনিক ফলো করতে হবে? হোয়াট ডাজ লুক লাইক সবসময় দুইটা শূন্যস্থান থাকবে, আর হোয়াট ইজ লাইকে তাহলে একটা শূন্যস্থান থাকবে। তাহলে চলো আমি কোনটায় দুইটা শূন্যস্থান পাই দেখি। দেখো এফ নম্বরে কিন্তু আমি দুইটা শূন্যস্থান পাচ্ছি। তাহলে এফ নম্বর হবে হোয়াট ডাজ লুক লাইক, আর ডি নম্বরে যে প্রশ্নবোধক চিহ্ন শূন্যস্থান করে একটা, তাহলে এটা হবে হোয়াট ইজ ইট লাইক। তাহলে এখানে কথা হচ্ছে ডি নম্বর আর এফ নম্বর আমি একসাথে করে ফেললাম। চলো ডি নম্বর এফ নম্বর অ্যান্সার করে আসি। তাহলে টেকনিকটা কি বুঝতে পারছো তোমরা? হোয়াটস ইট লাইক, যেগুলো আমরা পারবো সেগুলোকে আমরা অ্যান্সার করে দিব। তাহলে আমার অপশন কমে যাবে। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তাহলে এই দুইটা আমরা কি করবো? উপরে অপশন থেকে বাদ দিয়ে দিব যে ভাই তোদের হয়ে গেছে, তোমরা কলম দিয়ে কেটে দিবা জাস্ট। হ্যাঁ, আমি তো এখানে কাটার অপশন পাচ্ছি না এখন আপাতত, সেই জন্য এই ইউজ করছি লাল। ওকে, তাহলে আমার সি হলো, এফ হলো। ই নম্বরটা কিন্তু হয়নি। ই নম্বর কি আছে? বলছে ইট ইজ উইন্টার, ইউ ড্যাশ বাই এ কোট। কোনো কোনো কিছুতে মিলছে, সব টেকনিকে মিলছে না। তাহলে আমরা পরে করবো। হ্যাঁ, গোল দিয়ে রেখে দিব, পরে করবো যে বাবা তোকে পরে। এফ নম্বর তো হয়ে গেল। জি নম্বর দেখো, বাংলাদেশ এজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন স্টেট হিসেবে হয়েছে 16 ডিসেম্বর। আচ্ছা, আমার সাল চলে আসছে। আচ্ছা বাবা, সাল। তাহলে যদি সাল থাকে, হ্যাঁ, আর বাংলাদেশ না আমার দেশের নাম, সাল যদি থাকে তাহলে আমি এখানে ধরে নিব 100% কি হবে, বা 99% ধরে নিব এখানে ওয়াজ বন হবে। তাহলে বাংলাদেশ 1971 সালে জন্মগ্রহণ করছিল ভাই, তাই না? একটা কি হিসেবে, রাষ্ট্র হিসেবে। আচ্ছা, তাহলে ওয়াজ বন আমার হয়ে, যারা মনে আছে ওয়াজ বনের বিষয়টা একদম প্রথম রোলে ছিল, তোমাদেরকে দেখা হয়েছিলাম প্রথম রোল, মনে আছে? চলো আবার একটু মনে করে দিই। ওয়াজ বন কোন ব্যক্তির নাম। আচ্ছা, দেশের নামও থাকতে পারে, সাল বা বছর। তাহলে সাল বা বছর দেখে নাম বুঝতে হবে এখানে কি হবে, ওয়াজ বন। তাহলে এই কি হবে চিনবো, এই টেকনিকগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমার ওয়াজ বন হয়ে গেল কিসে? জি নম্বর। জি নম্বরে আমরা লিখে ফেলি ওয়াজ বন। চলো, ওয়াজ বন লিখে ফেলাম। তাহলে আমার কাজ শেষ হয়ে গেল অনেকগুলোই। ওয়াজ বন কি বাদ দিয়েছি? হ্যাঁ, ইজ ড্যাশ ওয়াজ ইন চায়না দ্যাট আর্ট অফ বনসাই অরিজিনেট পারহ্যাপস মোর দ্যান 100। ওকে, তো এত অর্থ জানার দরকার নেই। প্রথম শূন্যস্থান লাস্টে ফুল স্টপ কি আছে? ওয়াজ। প্রথম শূন্যস্থান লাস্টে ফুল স্টপ থাকলে ইট দেয়ার হয়, হ্যাঁ, বা অ্যাজ সুন অ্যাজ হতে পারে। অ্যাজ সুন অ্যাজ দুইটা কাহিনী থেকে কমা হয়, আর ইট বা দেয়ার কি দেখবো আমি, সিঙ্গুলার আর প্লুরাল দেখবো। এখন দেখো এখানে ওয়াজ আছে, ওয়াজ সিঙ্গুলার না প্লুরাল সেটা স্যার কিভাবে বুঝবো? চলো দুইটা টেকনিকের কথা বলবো এখানে। ওয়াজ সিঙ্গুলার, দেখো ইট শুধুমাত্র সিঙ্গুলার পার্ট, যেমন ইজ, ওয়াজ ভার্বের সাথে এস বা ইয়েস হ্যাজের আগে বসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ধরো তুমি ভুলে গেছো যে এখানে ওয়াজ সিঙ্গুলার না প্লুরাল কোনটা, তাহলেও পারবা। কেন পারবা বলো তো? কারণ দেখো আমার তো দেয়ার আগে বসে গেছে, তাই না? তাহলে দেয়ার বসে গেছে, দেয়ার নিয়ে তো আমার চিন্তা করার দরকার নেই। এখানে 100% কি হবে? প্রথম শূন্যস্থান ইট হবে। কি হবে? ইট। কারণ দেয়ার তোমার আগেই হয়ে গেছে, একটা তো একবারই বসবে, একটা তো দুইবার বসার সুযোগ নাই। বুঝতে পেরেছো? তাহলে এই টেকনিক ফলো করবা। ইট ওয়াজ। তাহলে ইটও আমার কি হয়ে গেল? আমার অপশন থেকে, মাথার মধ্যে অপশন থেকে বাদ গেল, বাদ ইট। আচ্ছা, এরপরে আসো আই নম্বর। আই ক্যান নট রাইড এ বাইসাইকেল ড্যাশ এ মোটর সাইকেল। ক্যান নট দেখে কিছু মনে পড়ছে? একটু মনে করার চেষ্টা করো তো। ক্যান নট কোথায় ছিল, মনে আছে?
এই যে এই যে ক্যান নট অথবা ডিড নট হয়, ক্যান হার্ডলি হয় বা নট হয়, ক্যান নট ডিড নট কোথায় কোনটা এটা রুলে বলো তো? লেট অ্যালোন, তাই না? দেখাইছিলাম তোমাদেরকে রিয়া ক্যান নট বাই সাইকেল, রিয়া একটা সাইকেল কিনতে পারে না, ড্যাশে বাস, মানে এরকম একটা উদাহরণ এরকম এখানে দিয়েছে। কি দিয়েছে? আই ক্যান নট রাইড এ সাইকেল, আমি সাইকেল চালাইতেই পারি না, ড্যাশে মোটরসাইকেল, মোটরসাইকেল চালানো তো দূরের কথা, তাহলে ক্যান নট থাকলে কি হবে সেন্টেন্সের মধ্যে? বুঝতেই পারছো, লেট অ্যালোন। তাহলে আই নম্বরে আমার কি হবে? লেট অ্যালোন, দূরের কথা বা প্রশ্ন আসে না, লেট অ্যালোন। ওকে, তাহলে আই নম্বর আমার শেষ। তাহলে লেট অ্যালোনকে আমরা কি করব? বাদ দিয়ে দেবো, বাদ। আচ্ছা, তাহলে আমাদের কি অপশন অনেকগুলো কমে গেছে না? অনেকগুলো কমে গেছে। এখন আসো যে নম্বরে, ড্যাশ দ্য রেইন স্টপ আই স্টার্টেড ফর হোম, বসে বৃষ্টি যখন থেমেছিল তখনই আমি বাড়ি যাওয়া শুরু করেছিলাম। এখন দেখো এখানে প্রথম শূন্যস্থান লাস্টে পুরুষ, এখন কথা স্যার ইট বা দেয়ার হবে না? না, ইট বা দেয়ার তো হয়ে গেছে আগে। আর এই যে দুইটা কাহিনী, ইট বা দেয়ারে কিন্তু অর্থ থাকবে একটা, আর এখানে দুইটা আছে। প্রথমে হচ্ছে বৃষ্টি থেমে গেছিল, বৃষ্টি কি হয়েছে? থেমে গেছে। তারপরে কাহিনী কি? আমি বাইরে যাওয়া শুরু করলাম। তাহলে কাহিনী কয়টা? দুইটা না? আচ্ছা, আর এই দুইটা কাহিনীর মধ্যে কমা থাকবে। চলো তো অ্যাজ সুন এসে আমরা দেখি কমা থাকে কিনা প্রথম শূন্যস্থান থাকলে। রুলে কি পড়ছিলাম? অ্যাজ সুন অ্যাজ, এই যে কিভাবে চিনবো প্রথম শূন্যস্থানে কিসে ফুল স্টপ থাকবে? আর এই যে দুইটা কাহিনী থাকবে, দুইটা কাহিনীর মধ্যে কমা, তাহলে আছে দেখো তো প্রথম শূন্যস্থান লাস্টে ফুল স্টপ আছে? আছে। আর দুইটা কাহিনীর মধ্যে কমা আছে, যে কমা, মামা কমাকে দেখতে পাচ্ছ? মামা কমা কিন্তু এখানে আছে। আচ্ছা, তাহলে যে নম্বর আমার কি হবে? অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, এই বড় হাতে দিলাম যেহেতু সেন্টেন্সের প্রথমে, এটা কোনো ম্যাটার করবে না, কারণ এটা পাংচুয়েশন মার্ক কোনটা বড় ছোট ব্যাপার না, তুমি অ্যান্সার লিখলে হবে। তারপর একটু চেষ্টা করবা পাংচুয়েশন মার্ক ঠিক রাখার জন্য, না রাখলেও প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমার কয়টা জিনিস হয়ে গেল দেখো তো? 8টা জিনিস কিন্তু আমার শেষ। আছে কয়টা? দুইটা। এখানে দুইটা, এখানে কয়টা? অবশ্যই দুইটা, কারণ একটা তো একবার ইউজ করা হয়েছে। এখন আমি একটু পড়বো। এ নম্বরে বলছে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। তাহলে এইখানে কিন্তু তোমার এই হ্যাভ টু হ্যাড বেটার কিন্তু অর্থ জানা লাগবে। আর যদি তুমি নাই পারো, সময় নষ্ট করার দরকার নেই, একটা একটা দিয়ে দেবা, কারণ দুইটা ভুল করে সমস্যা নেই। তারপরে যদি ঠিক হয়ে যায় ভাগ্যে, তাহলে হয়ে যাবে। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি, আমাদেরকে অবশ্যই সময়কে যথাযথ ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা গেল এ। এখানে হবে হ্যাভ টু। আচ্ছা, এখানে কেন হ্যাভ টু হবে চলো ই নম্বরটা পড়ি কি আছে। ইট ইজ উইন্টার, এটা শীতকাল। ইউ ড্যাশ বাই এ কোট, তোমার একটা কোট কেনা দরকার। আচ্ছা, আমি তোমার বললাম যে ভাই তুই একটা কোট কিন, শীতকাল। এখন তুমি কোট না কিনলে তো বলতে পারো আমি কোট কেন, আমি সুইটার কিনবো। এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। এটা 100% কি জোর দিয়ে বলা যায় তুই কোট কিনবি, না তোকে গুলি করে মেরে ফেলবো, এটা কোনো সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা, তার মানে কি হলো? বিষয়টা দাঁড়ালো যে আমি যখন অন্যর ক্ষেত্রে বলবো তখন পরামর্শ, পরামর্শ যখন হবে তখন হ্যাড বেটার, আর যখন 100% আমাদেরকে করতেই হবে সেক্ষেত্রে হবে হ্যাভ টু। চলো একটু তোমাদেরকে দেখাই রুলটা। এই যে হ্যাভ টু বাধ্যতামূলক কোনো কাজ 100% করাই লাগবে, আর হ্যাড বেটার কি করবে? সরি, পরামর্শ দিবে। কি করবে? তোমাকে হেড বেটারে পরামর্শ দিবে। তাহলে এখানে আমি পরামর্শ দিচ্ছি যে ভাই তোর এই কাজটা করাই ভালো, এখন তুই করতেও পারিস নাও করতে পারিস, তোর একটা কোট কিনাই ভালো, তুই কিনতেও পারিস নাও কিনতে পারিস। তাহলে ই নম্বর হবে হেড বেটার, আর এ নম্বর হবে হ্যাভ টু। আচ্ছা, তাহলে আমরা এই দুটো লাস্টে করবো। এখন কেন লাস্টে করবো বুঝতে পারছো তো? আমার অপশন কমে যাওয়ার পরে আমার সুবিধা হবে। হ্যাঁ, সবসময় চেষ্টা করবা যেগুলো তুমি পারো ওইগুলো করে উপরে কেটে দেওয়া। কেটে দিতে কেন? কারণ তোমার অপশন কমবে, তখন তোমার 10টা নিয়ে ভাবতে পারো। তুমি যখন 3টা পেরে যাবে তখন 7টা, যখন তুমি 5টা পেরে যাবে 5টা নিয়ে চিন্তা করতে, তখন 8টা পেরে যাবে তখন 2টা নিয়ে চিন্তা করতে হবে। তার মানে তোমার মেন্টালি কি করবা? একটু আপগ্রেড করবা। হ্যাঁ, সবগুলো ধরো জানা, সবগুলো নিয়ে চিন্তা বারবার করার দরকার নেই, তুমি যেগুলো পারছো ওগুলো কেটে কেটে দিবা। আচ্ছা, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং এই ভিডিও থেকে তোমাদেরকে একটা জিনিসই বুঝাতে চেয়েছি যে পরীক্ষা হলে মাথা ঠান্ডা রেখে কিছু টেকনিক ফলো করে করলে আমরা কিন্তু সহজেই করতে পারবো। আর যারা এখানে মিড লেভেলের স্টুডেন্ট আছে তাদের জন্য স্পেশাল ইউজেস সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আর পাংচুয়েশন মানে এই দুটো অবশ্যই জানা দরকার, অবশ্যই করা দরকার। আর আমার যে রিটেন সাইডের শর্টকাট আছে ওইগুলো যদি লিখে আসতে পারো তাহলে পাস করে আসবা। তো এই দুইটা গ্রামার আর রিটেন সাইড লিখলেই ইংলিশ সেকেন্ড পেপার ইনশাল্লাহ পাস করতে পারবা। আরো কিছু গ্রামারের টেকনিক তোমাদেরকে দেখাবো পরবর্তীতে। তো আশা করি তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। আমি আমার ইউনিভার্সিটি মেনটেন করে ইউরোপের আমার জব 9 ঘন্টা আমার জব মেনটেন করে
নিজে রান্না বান্না করে আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি সামনে এক্সাম, এই জন্য যে স্টুডেন্টদের একটু হলেও যাতে উপকার হয়। কিন্তু তখনই খারাপ লাগে তোমরা যে কি বিভিন্ন আজে বাজে ভিডিও তোমরা শেয়ার করো ফেসবুকে এখানে ওইখানে, কিন্তু তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, সেই ভিডিওটা একটা লাইক কমেন্ট করতে তোমাদের কষ্ট হয়। ঠিক আছে, তোমরা কত এমবি ভরে অন্য অন্য ভিডিও দেখো যেগুলো তোমাদের লাইফে কোনো কাজে দিবে না, কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওগুলো শেয়ার করো না। তখন কিন্তু নিজের খুবই খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিওগুলো দিই আমার স্টুডেন্টরা কোনো অ্যাপ্রিসিয়েট করে না, তাই না? আর তোমাদের তো ভিডিও দেখার জন্য কোনো টাকা লাগছে না, যে ঠিক আছে আমার একটা ভিডিও দেখতে তোমাদের 20 টাকা করে দিতে হবে, এরকম তো লাগছে না, তাই না? শেয়ার একটা কমেন্ট করলে তোমাদের সর্বোচ্চ 2 মিনিট লাগতে পারে, কিন্তু এটা আমার জন্য ভালো যে না আমি অ্যাপ্রিসিয়েট হই যে আমার স্টুডেন্টরা আসলে কি আমাকে সাপোর্ট করছে। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো, সেই সময় ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই বৈষম্যের সাথেই থেকো। ধন্যবাদ তোমাদেরকে।